বিরোধী দলের প্রতিবাদ সত্য 2013 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশ তখন আন্দোলনের অগ্নিগর্ভ। দীর্ঘ আন্দোলনের তীব্রতায় সরকার যখন কোণঠাসা, ঠিক তখনই পুনর্নির্বাচনের মিথ্যা আশ্বাসে পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপে প্রায় সফল আন্দোলনের স্থিমিত হওয়া মৃতপ্রায় আওয়ামী লীগের প্রাণ সঞ্চার হল। তার পরপরই সমর্থিত আবির্ভূত আওয়ামী নির্যাতনের প্রধান লক্ষ্যবস্তু তখন শুধুমাত্র বিএনপি। একের পর এক মিথ্যা মামলায় বিএনপির প্রতিটি নেতাকর্মী তখন মামলা দ্বারা জর্জরিত। দেশের প্রতিটি কারাগার তখন বিএনপি নেতাকর্মীতে পরিপূর্ণ। একজন নেতাকর্মীও রইল না মামলা, হামলা আর আক্রমণের বাইরে। তাবেদার পুলিশ বাহিনীর তাণ্ডবে মিছিল মিটিং হয়ে থাক, সামান্য মানববন্ধনও হয়ে উঠল অসম্ভব। বিএনপির দলীয় কার্যালয় দখল ছিল বারবার, নিরাপত্তা তদন্তের নামে সেখানে লাগলো তালা। প্রতিবাদী কণ্ঠস্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্তব্ধ করতে মিথ্যা মামলায় 2018 সালে তাকে কারারুদ্ধ করা হল। বিশাল নির্জন ভয়াবহ কারাগারে একমাত্র বন্দী হিসেবে কাটানোর বছরের পর বছর। শুধু লন্ডন থেকে দলের দায়িত্ব নিলেন জনাব তারেক রহমান। মামলা ও হামলায় জর্জরিত দলকে সংগঠিত করে শতবাধার মাত্র একের পর এক আনন্দের সমাবেশ, প্রতিটি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বিভাগীয় সমাবেশ, আর সেখানে নদীগ্রহণ দেওয়া সমাবেশ। নদী ছাত্রে শত কিলোমিটার পায়ে হেঁটে সাইকেল চালিয়ে সমাবেশে যোগ দিয়ে প্রতিবাদে নবদৃষ্টান্ত স্থাপন করল প্রতিবাদী নেতা কর্মীরা। সংগঠনের কাঠামো এতটাই মজবুত করলেন যে শত নির্যাতনে একজন নেতা কর্মীও দল ছাড়লেন না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত বিচক্ষণতা ও ঘনিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন সময়ে দলের সৃষ্ট সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সকলকে সাথে নিয়ে। দলের নীতি ও আদর্শ বাস্তবায়নের কাজ করতে গিয়ে তিনি বারবার আওয়ামী লীগের দমনপীড়নের শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন। এরই মাঝে নুরুল হুদা নির্বাচন কমিশন, প্রশাসন এবং পুলিশের নির্লজ্জ ভূমিকায় মধ্যস্থ হল কার্যকরী নতুন সংস্করণ নিশিরাতের ভোট। নির্বাচনের আগে রাতেই একটি সত্যিকারের আন্দোলন ছাড়া এই সরকার অপসারণে ছিল না। মরিয়া হাসিনার রাক্ষসী চরিত্র তখন এক ভয়াবহ নৃশংসতায় পরিণত হয়েছে। ফেসবুকে সামান্য মন্তব্য ডেকে আনলো অনন্ত কারাবাস কিংবা অনিবার্য মৃত্যু। 2019 সালে বুয়েটে ছাত্রলীগের নৃশংসতায় শহীদ হল আবরার ফাহাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিলেন আন্দোলনের নতুন কর্মসূচি।